ক্লাস 9 থেকে 2025 সালে তোমরা যারা 10-এ উঠবা, অর্থাৎ ক্লাস 9-এ নতুন কারিকুলামে পরীক্ষা দিয়ে তোমরা যারা 10-এ উঠবা, অর্থাৎ 2026 সালের এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু অলরেডি কিন্তু কিছুক্ষণ আগেই এনসিটিভি কর্তৃক শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে গণিতের। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে বলে রাখি, তোমরা অনেকেই কিন্তু অনেক আতঙ্কের মধ্যে আছো, তোমরা কোন বিভাগ নিবা, সায়েন্স নিবা না আর্টস নিবা না হচ্ছে কমার্স নিবা। তাই এই সম্পর্কে ভিডিও কোনটা নিলে তোমার জন্য পারফেক্ট হবে, কোনটা নিলে তুমি কেরিয়ারে গঠন করতে পারবা ভালো, তাও কেরিয়ারটা ভালো করতে পারবা, এই রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি আজকে আলোচনা করব গণিত বিষয় নিয়ে আমাদের শর্ট সিলেবাসে কি কি থাকছে, কোন কোন অধ্যায়গুলো থাকছে। তোমাদের কিন্তু পরীক্ষায় সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 15টা, উত্তর দিতে হবে 10টি। আর অনেকে ভাবছে যে সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে বিষয়টা সহজ হবে, কিন্তু তা কিন্তু নয়। সংক্ষিপ্ত থাকার ফলে আমাদের প্রত্যেকটা অধ্যায় বেসিক এখানে শিখতে হবে। আর তোমরা যদি ম্যাথ সাবজেক্টটিকে এগিয়ে নিতে চাও এবং অ্যাডভান্স হইতে চাও এবং A+ যদি পাইতে চাও, তাহলে অবশ্যই একটি পেইড কোর্স চালু হবে, তোমরা কোর্সটিতে যুক্ত হতে পারো। আর যদি কোর্সটিতে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আমরা এখন দেখব হচ্ছে আমাদের গণিত যে শর্ট সিলেবাস, এবং শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো থাকলো। ভাইয়া তোমরা কিন্তু জানো, তোমাদের আশেপাশে যদি ভাই, বড় সিনিয়র ভাই অথবা যদি আপু থাকে, তোমরা জিজ্ঞেস করবা তোমাদের ওই ভাইয়া বা আপুরা, তোমাদের হচ্ছে 17টা অধ্যায় ছিল, তারা 17টা অধ্যায় পড়ে কিন্তু তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে, কিন্তু তা তোমাদের করতে হচ্ছে না, কারণ তোমাদের 1 বছর হাতে সময় আছে। আর এই 1 বছরে তোমাদের এইটা 17টা অধ্যায় বাদ দিয়ে তোমাদের অধ্যায় দিচ্ছে হচ্ছে 8টি অধ্যায়। কয়টি অধ্যায় দিচ্ছে? 8টি অধ্যায়। এই 8টি অধ্যায়ের মধ্যে এসএসসি 2026 সালে তোমাদের গণিত পরীক্ষা হবে। তা আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো আছে। আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই অধ্যায়টা আছে আমাদের। এরপরে আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা আমাদের আছে সিলেবাসে, শর্ট সিলেবাসে। এরপর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায়টা আছে আমাদের। এরপর আমাদের অষ্টম অধ্যায় বৃত্ত সার্কেল, এই অধ্যায়টা আছে আমাদের। এরপর হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক, এই অধ্যায়টা আছে। এরপর একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়টা আমাদের আছে। এরপর 16 অধ্যায় পরিমিতি, এই অধ্যায়টা আছে। এরপরে অনেকে জানো যে বাপদাদার সম্পত্তি, আমাদের পরিসংখ্যান, এই পরিসংখ্যানটাও আমাদের আছে 17 অধ্যায়। তা এই 8টি অধ্যায় এনসিটিভি কর্তৃক শর্ট সিলেবাস প্রকাশিত করেছে। এই 8টি অধ্যায় থেকে তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা হবে। এখন আমরা দেখি আমাদের হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। তাহলে কোশ্চেন প্যাটার্ন তোমাদের 8টি সৃজনশীল থাকবে, এবং 8টি সৃজনশীলের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে 5টি। তাহলে ভাইয়া আগে আসছিল 11টি সৃজনশীল, 11টি সৃজনশীলের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হচ্ছে 60টি। তোমাদের যারা সিনিয়র বড় আপু আছে, ভাইয়া আছে, যারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তোমাদের এসএসসি 2026 ব্যাচ তোমাদের কি থাকছে, তোমাদের 8টি সৃজনশীল থাকবে এবং এর ভিতরে অ্যান্সার করতে হবে 5টি। অনেক সুযোগ, তাই না? না ভাইয়া, তোমাদের এখনও থাকতেছে সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা। সংক্ষিপ্ত প্রশ্ন 15টার ভিতরে তোমাদের অ্যান্সার করতে হবে 10টা। মোটেও কিন্তু বিষয়টা সহজ না, সহজও এবং কঠিনও। তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকার কারণে তোমাদের এখন প্রত্যেকটি অধ্যায়ের সমস্ত বেসিক ক্লিয়ার করতে হবে এবং সমস্ত কিছু তোমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে এমসিকিউ থাকবে কয়টি? এমসিকিউ থাকবে 30টি, এবং এমসিকিউ এই 30টির মধ্যে অ্যান্সার করতে হবে 30টি। 30টিতে হচ্ছে আমাদের হচ্ছে, দেখো 100 মার্ক কীভাবে হয়। 30টিতে আমাদের হচ্ছে 30 মার্ক, এরপর 30 মার্ক। এরপর হচ্ছে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে 15টির ভিতর দিতে হবে আমাদের 10টির উত্তর। তাহলে 10টিতে হচ্ছে 20 মার্ক, 20। এরপরে আমাদের 8টি সৃজনশীল থাকবে, এর উত্তর দিতে হবে কয়টি? 5টি। তাহলে 8টি উত্তর দিতে হবে 5টি, তাহলে 10, তাহলে কত? 50। তাহলে 50, 20, 70 আর হচ্ছে 30। তাহলে এই আমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এসএসসি 2026 ব্যাচ। তোমরা চাইলে আগে থেকেই গণিতের প্রিপারেশন নিতে পারো, এই জন্য আমাদের একটি পেইড কোর্স চালু হবে। তোমরা যদি কোর্সটি করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই 17টা অধ্যায় ছিল আমাদের
পুরাতন সিলেবাসে, কিন্তু এই 17টা অধ্যায় না দিয়ে আমাদের এই 8টি অধ্যায় দিছে। এই 8টি অধ্যায় থেকে আমাদের এখন পরীক্ষা হবে 2026 সালে, এই 8টি অধ্যায়। তাহলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবা, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, এবং পাশাপাশি তোমার বন্ধুবান্ধব যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি এই পর্যন্তই।